ধৈর্য ধরছি, ভবিষ্যতেও আমরা ধৈর্য ধরতে চাই। তবে আপনাদের মতো কোনো সন্ত্রাসী করে এই দেশকে একটি নিশ্চিহ্ন অনিশ্চয়তার দিকে ধাবিত করতে চাই না। নোয়াখালী টাইমস, দৃষ্টি জুড়ে বাংলাদেশ। অনেকের বিরুদ্ধে মামলা দিয়েছেন, ঘুমাতে পারেন রাত্রে বাড়িতে, রাস্তায় ঘাটে খেতে খামারে ছিল ছেলেরা, তারপরেও বিএনপি ছাড়ে নাই। সেই বিএনপি আজকে প্রমাণ করেছে যত নির্যাতন আসুক আমরা কিন্তু হেরে যাব না। আজকে বিএনপি ক্ষমতায়, আমরা বলতে চাই অনেক ধৈর্য ধরছি, ভবিষ্যতেও আমরা ধৈর্য ধরতে চাই। তবে আপনাদের মতো কোনো সন্ত্রাসী করে এই দেশকে একটি নিশ্চিহ্ন অনিশ্চয়তার দিকে ধাবিত করতে চাই না। আমরা চাই তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এমন এক বাংলাদেশ হবে, যেই বাংলাদেশ আমরা সকলে মিলে উপভোগ করব। ইতিমধ্যে লক্ষ্য করেছেন বিমানবন্দর নিয়ে কথা উঠেছে, অনেকে বলেছে জিয়া বিমানবন্দর করে দেন। তারেক রহমান বলেছে সেটা হবে না, সেটা শাহজালাল বিমানবন্দর সেই নামেই থাকবে। আমার বাবাকে আমি আর সেখানে প্রতিষ্ঠিত করতে চাই না। এ হলো তারেক রহমান, এ হলো বাংলাদেশ, এ হলো খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। সে বাংলাদেশকে ভালোবাসে, এদেশের মাটিকে ভালোবাসে, এ আধিপত্যবাদের বিরুদ্ধে সে কথা বলে। আজকে দেখেছেন না, ভারতীয় আধিপত্যবাদ মাথা চাড়া দিতে অনেকটা চেষ্টা করছে, আর পুশিন করতে চায়। তারা কাকে জায়গা দিয়েছে আপনারা জানেন, পতিত স্বৈরাচারকে। আমরা বলতে চাই যে স্বৈরাচার একবার পালিয়ে যায়, সেই স্বৈরাচার আর ফিরে আসে না। বন্ধুরা আমার, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা আন্দোলনের সংগ্রামে জেল খেটে আপনারা প্রমাণ করেছেন আপনারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আপনারা খালেদা জিয়ার সৈনিক, আপনারা তারেক রহমানের সৈনিক। তাই এখন আপনারা সকলে মিছিলে যাবেন তো? সবাই হাত তুলে বল, যাবেন তো? ইনশাল্লাহ সকলে আমরা মিলেমিশে ইনশাল্লাহ এখন আমরা মিছিল সহকারে আমরা মফিজ প্লাজা পর্যন্ত যাব। সকলে আমাদের সাথে সাথে যাবেন, একজনও বাদ থাকবেন না। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান। আজকে নোয়াখালীর মানুষকে দেখিয়ে দিতে হবে শহীদ জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশে একমাত্র দল। সকলকে ধন্যবাদ।